আমি আজকে আপনাদেরকে ইঁচড়ের কোপ্তা করে দেখাবো। দেখুন আমি এখানে ইঁচড়গুলো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। আর আমি এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো আমি ধুয়ে রেখেছি, আমার সেদ্ধ নেই আলুগুলো। আর আমি এর মধ্যে দেবো মশলা, দেবো রসুন, 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো আর আদা। এই কটা মশলাগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে আমি ইঁচড়ের সেদ্ধর সাথে আমি এগুলো ভালো করে মাখবো। আর এর মধ্যে দেবো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর চলুন, আমি এঁচড়গুলো কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, এরপর হাফ চামচের মতন ধনের গুঁড়ো, হাফ চামচ মতন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা আবার ভালো করে মেখে নেব। এবার আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটুখানি ময়দা দিয়ে আমি এটার পেস্টটা ভালোভাবে বানিয়ে নেব। গাইজ, আমি আপনাদেরকে ময়দাটা দেখাতে ভুলে গেছিলাম। এটা মাখার সময় কিন্তু ময়দা দিতেই লাগবে, নাহলে এটা কিন্তু ঠিকঠাক করে হবে না, বড়া ভাজা যাবে না। আমি দিয়ে এবার এটাকে আমি একটু টাইট করে নিলাম ময়দা দিয়ে, ভালো করে পেস্টটা মেখে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ, আমার এটা ভালো করে মেখে নিয়েছি আমি। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ওই ভিতরে দেখুন, এবার আমি এরকম শেপ দিয়ে আমি ভেজে নিচ্ছি, তারপর ভাজা হয়ে যায়, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। গাইজ দেখুন, আমার দুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। এবার আমি ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো প্রথমে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি আলু ভাজার মধ্যে আমি এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে আমি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন গাইস, আমার খুব সুন্দর কালারটা চলে এসেছে। আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি ওই ইঁচড়ের ওই বড়াগুলো ভেজে রেখেছি ওইগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। চলুন ফুটে উঠুক, তারপর আমি দেখাচ্ছি আপনাকে। এখন গাইস, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি লাস্টে আমি গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে আমার বড়াগুলো কিন্তু গলে যেতে পারে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি নামিয়ে নেব। গাইস দেখুন গাইস, আমি এর নামিয়ে নিয়েছি একটা পাত্রে। আমি আজকে আপনাদেরকে ইঁচড়ের আরও একটা নতুন রেসিপি করে দেখালাম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।